কেমন আছেন সবাই? আজ ইলাস্ট্রেটরের প্রথম ক্লাস। সো যাদের কাছে সফটওয়্যারটি নাই বা যারা ইনস্টল করতে পারতেছেন না তারা আমার পূর্বের ভিডিওটি দেখে আসতে পারেন। ওইখান থেকে আপনি ইলাস্ট্রেটর ডাউনলোড করতে পারবেন এবং কিভাবে ইনস্টল করতে হয় সেটাও আমি দেখিয়ে দিয়েছি। ইলাস্ট্রেটর নিয়ে আসলে অনেকের মনেই অনেক কোশ্চেন আছে এবং আমাদের ফেসবুক পেজে অনেকেই মেসেজ দেন যে আমি কোনটা শিখবো বা অনলাইন মার্কেট প্লেসে কোনটার চাহিদা বেশি, যে ইলাস্ট্রেটরের কাজ বেশি নাকি ফটোশপের কাজ বেশি। বা আবার অনেকেই বলেন যে আমার ইলাস্ট্রেটর সিসি বা এই ভার্সনটা আমার স্লো চলতেছে বা আমার পিসিতে কোন ভার্সনটা ভালো চলবে, আমার কনফিগ এমন, এইরকম অনেক কোশ্চেন আছে। সো আজকের এই ভিডিওটি দেখলে আমার মনে হয় না যে আপনাদের মনে আর কোনো কোশ্চেন থাকবে। আর আজকে আমাদের প্রথম ক্লাস, সো আমরা ইলাস্ট্রেটর সম্পর্কে জানবো এবং আমরা একটা সেমিনারও করেছিলাম, ওইখানে আমি দেখিয়েছিলাম ইলাস্ট্রেটরের কাজ কি। সো আমরা আরও বিস্তারিত এই ক্লাসে শিখবো। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। ওকে, আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। এইটাই হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যার। ওকে, এখানে আমি ফটোশপ আপনাদের যেভাবে শিখিয়েছি আমার মনে হয় না যে ইলাস্ট্রেটর এতটা ওইভাবে শেখানো দরকার। তারপর আমি A to Z টুলবারের কাজ আমি সব দেখাবো, ইলাস্ট্রেটরে যা যা দরকার আমি সবই আপনাদের শেখানোর চেষ্টা করব। সো পপুলার কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আছে যেটা সকলেই কম বেশি জিজ্ঞাসা করেছেন, যে ইলাস্ট্রেটরের কাজ বেশি নাকি ফটোশপের কাজ বেশি অনলাইনে, এইটা আর কি। সো আমি আপনাদের বলবো যে অনলাইনে সকল ধরনেরই কাজ আছে। ইলাস্ট্রেটরটা মূলত ব্যবহার করা হয় প্রিন্ট ডিজাইন কাজের জন্য। ওকে, প্রিন্ট ডিজাইন কাজের জন্য। প্রিন্ট ডিজাইন অর্থাৎ যেমন হতে পারে ব্যানার বা বিজনেস কার্ড, স্টেশনারি, ফ্লায়ার, ব্রোশিওর, ওকে, এইসব বিভিন্ন ডিজাইন যেগুলো প্রিন্ট হয়, ওকে, যেগুলো প্রিন্ট হয় এইগুলোই আপনার ইলাস্ট্রেটরে বেশি ডিজাইন করা হয়। আবার অনেকেই ফটোশপে ডিজাইন করে, ফটোশপে এটাও ডিজাইন করা যায়, কোনো বিষয় না। আমি বেশিরভাগই ফটোশপে ডিজাইন করি, এখানে জাস্ট কালার মোড CMYK কালার। ওকে, আর ইলাস্ট্রেটরে কিছুই দেওয়া লাগে না, জাস্ট এটা অটোমেটিক থাকে। এইটা মূলত প্রিন্ট ডিজাইন কাজের জন্য ইলাস্ট্রেটর ব্যবহার করা হয়। তো আমাদের সকলেরই কম বেশি ইলাস্ট্রেটর বা ফটোশপ ভালো করে শেখা দরকার। ওকে, কম বেশি না, এটা দুইটা সফটওয়্যারই ভালোভাবে শেখা দরকার। গ্রাফিক্স ডিজাইনার যেহেতু, এগুলা বেশি শেখা দরকার। আর ইলাস্ট্রেটরে বেশিরভাগ লোগো ডিজাইনই করে থাকে অনেকেই, আর আমি ব্যক্তিগতভাবে আমি ফটোশপ বেশি ইউজ করি। তারপর আমি সাজেস্ট করি যে প্রিন্ট ডিজাইন কাজের জন্য অবশ্যই ওইটা ভেক্টর ফাইল হওয়া উচিত, আর এটাই অবশ্যই ইলাস্ট্রেটরে কাজ করা উচিত, কারণ ইলাস্ট্রেটর ফাইলটা ফেটে যায় না। আমি আপনাদের দেখাচ্ছি যে ইলাস্ট্রেটর আসলে কি। আমি নিউ পেজে যাচ্ছি। ওকে, সবই একই রকম ফটোশপে। আমি একটা টেক্সট আনি, যেমন আমি গ্রাফিক্স স্কুল লিখলাম। এখানে আমি ফন্ট সাইজ দিলাম 1000। আমি যতই জুম করি না কেন, আপনি দেখেন এখানে আপনি কিন্তু এই যে আমি যতই জুম করতেছি এটা কিন্তু ফাটে নাই, একটু ফাটে নাই। আপনি দেখাইতে পারবেন না যে এটা ফাটছে, কারণ এটা ভেক্টর মোডে আছে। ওকে, আমি আউটলাইন দিলে এটা ভেক্টর ফাইল, ইলাস্ট্রেটর সব ভেক্টর ফাইল হয়, এটাই ভেক্টর। আর রাস্টার ফাইল যেটা আমি সেমিনারে দেখিয়েছিলাম ওই প্রেজেন্টেশনে, এখানে আমি সেম জিনিস লিখি। আমি এখানে লিখলাম। ওকে, এই দেখুন এটা রাস্টার, যেহেতু এটা কিন্তু ফেটে গেছে। এই দেখুন এই পিকজেল, এগুলো পিকজেলের মাধ্যমে তৈরি হয়, আর এইটা কোনো পিকজেল থাকে না। ওকে, সো এটা ফাটবে না। এই দেখুন একটু পিকজেল আছে বা এখানে ফেটে গেছে, এটা আপনি বলতে পারবেন না। সো এই জন্য ইলাস্ট্রেটর বেশি ইউজ করা হয়, কিন্তু ফটোশপে দেখেন এই যে পিকজেল এবং ফেটে গেছে। ওকে, সো এইটাই সুবিধা যে প্রিন্ট ডিজাইনের কোনো কাজের জন্য আমার মতে ইলাস্ট্রেটরই বেস্ট। ওকে, সো সবাই ইলাস্ট্রেটরে প্রিন্ট ডিজাইনের কাজ করার চেষ্টা করবেন, এটা সব থেকে ভালো হবে। কারণ অনেক সময় আছে প্রিন্ট আপনি তৈরি করলেন A4 সাইজে, কিন্তু ওইটা অনেক বড় হবে, ঠিক আছে, A4 সাইজের 20 গুণ বড় হবে। ওই সময় আপনি PDF ফাইল করে দিয়েছেন, ওইটা যদি যারা প্রিন্ট করবে তারা যদি বড় করে, সাইজ বড় করে, ওইটা ফেটে যায়। কিন্তু আপনি যদি এই ইলাস্ট্রেটর ভেক্টর ফাইলে করেন, এটা কিন্তু ফাটবে না। এইটাই হচ্ছে সুবিধা ইলাস্ট্রেটরের, আর কিছুই না। ওকে, এখন আসি পরের কোশ্চেনে।
অনেকে জিজ্ঞাসা করেছেন যে আমি ইলাস্ট্রেটর কোন সফটওয়্যারটি ইউজ করব বা কোন ভার্সনটি ইউজ করব। আমি আপনাদের সাজেস্ট করব যে আপনাদের পিসির কনফিগ যদি লো থাকে তাহলে ইলাস্ট্রেটর CS6 আপনারা ইউজ করবেন। এটা আপনার লো কনফিগেও ভালো চলে। আর আপনার যদি পিসি আপডেট কনফিগ থাকে বা ভালো কনফিগারেশন হয় তাহলে আপনি অবশ্যই ইলাস্ট্রেটর CC এই ভার্সন ইউজ করবেন। ওকে, এটা হচ্ছে সলিউশন। আর অনেকের স্লো কাজ করে বা হ্যাং হয়ে যায়, এটা হবে না, এটা লো কনফিগের জন্য এটা হয়। আর এটা যদি আপনার CS6 ইউজ করেন তাহলে আপনার সমস্যা হবে না। ওকে, আর এই সফটওয়্যার আপনার ইউটিউবে সার্চ দিতে পারেন, সার্চ দিলে ভিডিও সহকারে আপনি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। ওকে, সো এটা নিয়ে আর টেনশনে কিছু নেই, সফটওয়্যার কোথায় পাবেন এটা ইউটিউবে সার্চ দিবেন বা গুগলে সার্চ দিবেন, অসংখ্য ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। ওকে, যাই হোক আমি কাজের কথা আসি। আজকের পর্বে আমি দেখাইতে চেয়েছিলাম যে এই ইন্টারফেস, এখানে জাস্ট পরিচিতিটা। ওকে, আমরা ফটোশপে দেখি, ফটোশপে আমাদের ইন্টারফেসটা যেমন ছিল ঠিক জাস্ট একটু ডিফারেন্ট। ওকে, এই দেখুন এই যে পাশে টুলবার আছে, এইটারও পাশে টুলবার আছে। এখানে আপনি উইন্ডোতে যাওয়ার পরে আপনি এই যে কন্ট্রোল, আপনি কন্ট্রোল অর্থাৎ উপরের এই অপশনগুলো, অপশন বার এই যে, আর আপনি এখানে এই যে টুলস ডিফল্ট, টুলস ডিফল্ট মানে এই পাশের টুলবার। ওকে, এখানে আপনি লেয়ার্স, এই যে লেয়ার, এখানে এই পাশে সাইড বারে, এই রাইট সাইডের এই সাইড বারে, এটাকে সাইড বার বলে, এই সাইড বারে আপনি এইসব লেয়ার অপশন A to Z, গ্রাডিয়েন্ট, এই যে গ্রাডিয়েন্ট এখানে অলরেডি আছে। ঠিক আছে, আপনার যা যা দরকার সব কিছুই সাইড বারে আছে। যে কালার, সোয়াচ, A to Z সিম্বল, গ্রাডিয়েন্ট, লেয়ার, A to Z আপনি সাইড বারে পাবেন। আর এখানে টুলবার, আমরা একটু কম্পেয়ার করি ফটোশপের সাথে, যে এখানে কিছু টুলবার, এইখানে যেটা মার্কি টুল। ওকে, সো এই যে এই মার্কি টুলটা দেখিয়ে আমরা কিন্তু ইলাস্ট্রেটর মার্কি টুল পাবো না। ওকে, আর এখানে ডাইরেক্ট সিলেকশন টুল, এখানে আছে মুভ টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, এখানে ম্যাজিক, প্রায় সবই সেম। পেন টুল, শেপ, টেক্সট, লাইন, ইরেজার, এখানে গ্রাডিয়েন্ট, আর প্রায় সবই সেম। জাস্ট এই যে কালার আইড্রপার টুল, এখানে কিছু প্রায় সবই সেম, জাস্ট বাড়তি কিছু টুলবার আছে, ওইগুলো তো আমরা টুলবারের ক্লাসে শিখবো। এখানে কিন্তু কিছু টুলবার এখানে কিছু নাই। ওকে, আর নিচে দেখুন গ্রাডিয়েন্ট, ফটোশপে দেখি গ্রাডিয়েন্ট, এই কালার। ওকে, এখানে কালার দেখুন, ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এখানেও ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার সেম। আর এই অপশন বারে দেখুন, এখানে স্টক, এখানে ফিল কালার, ঠিক আছে, এখানে শেপ, পাথ সবই আছে সেম, সবই সেম, তেমন কিছু পার্থক্য নাই। জাস্ট কিছু টুলবার বাড়তি। আর এইটার সুবিধা হচ্ছে প্রিন্ট ডিজাইন কাজের জন্য বা লোগো ডিজাইন। আর এখানে আপনি সিলেক্ট করতে পারবেন না কোনো কিছু, জাস্ট সব কিছু মুভ টুলের ইউজ করতে হবে। ওকে, আর টেক্সট, এখানে দেখুন, এখানে টেক্সট, এই যে টেক্সট অ্যাড করা, এখানে সব মিড অ্যালাইন, রাইট অ্যালাইন, লেফট অ্যালাইন, তারপরে ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, অপাসিটি, ঠিক আছে, সবই সেম। এখানে তেমন পার্থক্য নাই, আপনারা এটা একটু ঘেটে নেবেন। আর ঘাটার দরকার নেই, আমি এটা ফটোশপে যেভাবে দেখাইছি ইলাস্ট্রেটরও সেম একইভাবে দেখাবো। সো আমি স্টেপ বাই স্টেপ এইগুলা শুরু করব। ওকে, সো এগুলো নিয়ে টেনশন করার কিছুই নাই, আমি জাস্ট স্টেপ বাই স্টেপ আপনাদের এই ক্লাসে দিয়ে যাব। আর আপনারা স্টেপ বাই স্টেপ টুলবারের কাজ এবং A to Z ইলাস্ট্রেটরের কাজ ভালোভাবে শিখতে পারবেন। অনেকে ইলাস্ট্রেটরে ভয় পায় বা ফটোশপে ইজি ফিল করে, যেমন আমি ইলাস্ট্রেটরে একটু কাঁচা, বাট ফটোশপে এক্সপার্ট। সো এটাই, আর কিছুই না। তবে প্র্যাকটিস করতে করতে ইলাস্ট্রেটর এক্সপার্ট হয়ে যাবেন। এখানে বেশিরভাগ শেপ এবং পেন টুলের কাজ। ওকে, এইভাবেই শেপ তৈরি করে বিভিন্ন ডিজাইন করতে হয়। ওকে, সো এইসব টুলবারের কাজ আমরা পরবর্তীতে দেখব। ওকে, আমরা একটু শর্টকাট কিও দেখি যে শর্টকাট কিতে কোনো পার্থক্য এসেছে কিনা। এখানে আমি গ্রাফিক্স স্কুল লিখলাম, এরপরে আমি এইটা বড় করলাম এবং এর কালারটাও চেঞ্জ করে দেই। কালার আমি 2বার চেঞ্জ করলাম। ওকে, চেঞ্জ করলাম এবং এইটার কেটে দিলাম। এখন আমি কিবোর্ডে, এখন আমি যদি এটা আন্ডু দিতে যাই বা আগের অবস্থায় আনতে চাই, তাহলে আমরা ফটোশপে, এটা আমি ফটোশপে দেখাচ্ছি, ফটোশপে আমরা আন্ডু দেওয়ার সময় কিবোর্ডের কন্ট্রোল অল্টার জেড, আমি কন্ট্রোল অল্টার চেপে ধরে জেড যত কয়বারই প্রেস করব আন্ডু হবে। কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে কি পার্থক্য, আমরা ইলাস্ট্রেটর একটু দেখে আসি। গ্রাফিক্স স্কুল, আমি গ্রাফিক্স স্কুল লিখলাম এবং বড় করলাম। এটা বড় করে আমি ফন্টও চেঞ্জ করলাম। দেখি, আমি ফন্ট চেঞ্জ করলাম, এখানে
আমি দরকার নাই, এখানে কালার আমি কালার রেড করে দিলাম। এখানে আমি কন্ট্রোল অল্টার জেড দিলে কিন্তু আর আন্ডু হচ্ছে না। ইলাস্ট্রেটরে আন্ডু দিতে হলে কন্ট্রোল জেড, আপনি যতবারই কন্ট্রোল জেড প্রেস করবেন ততবারই আন্ডু হবে। ওকে, এখানে কন্ট্রোল অল্টার জেড প্রেস করার কোনো দরকার নাই। আর এখানে ফটোশপে আমরা দেখি, ফটোশপে কিন্তু আমরা এটা কপি পেস্ট করতে পারতাম না। ওকে, এটা কিন্তু আমরা লেয়ার কপি পেস্ট করতে পারি না। এই দেখুন আমি লেয়ার সিলেক্ট করা আছে, আমি যদি কপি দেই কিবোর্ডের কন্ট্রোল সি, আমরা সকলে জানি কিবোর্ডে কন্ট্রোল সি প্রেস করলে কপি হয় এবং ভি চাপ দিলে কন্ট্রোল ভি চাপ দিলে পেস্ট হয়, কিন্তু এখানে ফটোশপে হয় না। কিন্তু ইলাস্ট্রেটরের সুবিধা হচ্ছে কন্ট্রোল সি প্রেস করে কন্ট্রোল ভি দিলে ওই লেয়ারটা ডুপ্লিকেট বা কপি হয়ে যায়। ওকে, যেমন আমি দেখাচ্ছি এই শেপটা আমি কপি করলাম, পেস্ট করলাম, কিবোর্ডের কন্ট্রোল সি প্রেস করলাম এবং বাইরে এসে কন্ট্রোল ভি প্রেস করলাম, পেস্ট হয়ে গেল। এটা হচ্ছে ইলাস্ট্রেটরের সুবিধা। ওকে, আর এইখানে আমি যেমন মুভ টুল থাকা অবস্থায় অল্টার প্রেস করলে এই লেয়ারটা যেমন ডুপ্লিকেট হয়ে যেত, এখানেও একই সিস্টেম, সিলেক্ট করে অল্টার প্রেস করে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমি যেখানে ড্র্যাগ করব বা যেখানে নিয়ে যাব ওইখানে এটা কপি হয়ে যাবে। ওকে, এই সব কিছুই প্রায় সেম আছে, এখানে কোনো পার্থক্য নেই। এবং সিলেক্ট করে কন্ট্রোল এক্স মানে কাট করলাম, কন্ট্রোল ভি, এটা অটোমেটিক নিউ লেয়ার জেনারেট হবে। ঠিক আছে, যেটা ফটোশপেও সেম, না সরি ভুল হয়ে গেছে, ফটোশপে কিন্তু আপনি কপি করে আপনি পেস্ট করলে নিউ লেয়ার হবে না। সো ইলাস্ট্রেটরে এইসব নানাবিধ সুবিধা আছে, অনেক সুবিধা আছে। আবার ফটোশপে অনেক সুবিধা আছে যা ইলাস্ট্রেটরে নাই, আবার যা ইলাস্ট্রেটরে অনেক সুবিধা আছে তা কিন্তু ফটোশপে নাই। সো সব মিলে আমাদের কাজ শিখতে হবে। ওকে, সবগুলো দুইটা সফটওয়্যারই ইম্পর্টেন্ট। সো ইলাস্ট্রেটর নিয়ে অনেকেরই ধারণা থাকে যে ইলাস্ট্রেটর মূলত কাজ কি, এটা আসলে ভেক্টর ফাইল। আমি তো আপনাদের দেখিয়েছি যে এটা ফেটে যাবে না, প্রিন্ট ডিজাইনের জন্য এটা পারফেক্ট একটি সফটওয়্যার। আবার অনেকে বলে যে প্রিন্ট ডিজাইন যদি ইলাস্ট্রেটরে করে তাহলে ফটোশপে কেন করে বা ফটোশপে কিভাবে প্রিন্ট হয়। এখানে ফটোশপে আমি দেখিয়েছি, এখানে সেভ অ্যাস, জাস্ট এখানে পিডিএফ। ওকে, এখানে এই যে পিডিএফ ফাইলে সেভ করে, প্রিন্ট করার আগে বা প্রিন্টের জন্য পিডিএফ ফাইল রেডি করতে হয়। সো আপনি যেখানেই ডিজাইন করুন না কেন পিডিএফ ফাইল আপনাকে করতে হবে, ইলাস্ট্রেটর করলে আপনার পিডিএফ ফাইল করতে হবে। আর লোগো ডিজাইন তো ফটোশপে কখনোই কেউ করে না, এটা ইলাস্ট্রেটরে, অনলি ফর ইলাস্ট্রেটর লোগো ডিজাইন করে। ওকে, সো আমরা স্টেপ বাই স্টেপ সবই দেখবো, লোগো ডিজাইন এ টু জেড যা কিছু আছে আমরা কোনো কিছু বাদ দিব না। যতটুকু আমার মাথায় আসছে বা যতটুকু আমি জানি সব কিছু শেয়ার করার চেষ্টা করব। ওকে, সো আজকে ছিল এই প্রথম ক্লাস। আমি প্রথম ক্লাসটা তেমন একটা ভালো হয় না, আমি জাস্ট বেসিক আপনাদের আইডিয়া দিলাম যে ইলাস্ট্রেটরটা কী। ওকে, ও আর একটা জিনিস, এখানে লেয়ার অপশন আমরা এখানে দেখি, আমি ওইটা অবশ্যই ভিডিও করব। লেয়ার যে এখানে লেয়ার দেখুন, এখানে খুবই ইজি ছিল, বাট এখানে লেয়ার একটাই। ওকে, এই লেয়ারের মধ্যে জাস্ট সাব লেয়ার হয়ে যায় সব অটোমেটিক। এই সব আমরা লেয়ারের কাজ এ টু জেড সব আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ শিখবো, এগুলো নিয়ে চিন্তার কিছুই নাই। ওকে, সো আজকের ক্লাস এ পর্যন্তই, আর পরবর্তী ক্লাসে আমি হয়তোবা টুলবার থেকেই শুরু করব। সো আমার যারা ফটোশপের ক্লাসগুলি করেছেন সকলেরই ভালো ফিডব্যাক দিয়েছেন বা সকলেই বুঝতে পেরেছেন, বুঝতে পারেনি এমন লোক খুবই কম পেয়েছি। তারপর আমি তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করেছি যতটুকু পারি, আর ইলাস্ট্রেটরে ঠিক একইভাবে স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়ে যাব। সো আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি, পরবর্তী ক্লাস খুব শীঘ্রই পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।